রসুলে পাকের জন্ম হয়েছিল এক অন্ধকার যুগে, বলা হয় আয়ামে জাহিলিয়াত। সেখানে মানুষ অশিক্ষিত ছিল, কুসংস্কারাচ্ছন্ন ছিল, কোনো সুনির্দিষ্ট বিশ্বাস ছিল না তাদের। এক এক গোত্রের এক এক দেবতা। সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং আল্লাহ তাআলার অনুগত মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে রসুলে পাক এসেছিলেন। এই কাজটা তিনি করেছিলেন তার ব্যক্তিগত সততা, বিশ্বস্ততা, তার কথার মাধুর্য এবং সর্বোপরি আল্লাহর দেওয়া কিতাবের যে বক্তব্য, সেই বক্তব্যের ন্যায্যতা, এটা প্রতিষ্ঠার মাধ্যমে। আর তাই একজন প্রকৃত মুসলমান সৎ হতে হয়, বিশ্বস্ত হতে হয়, আমানতদার হতে হয় এবং তার জবান থেকে, তার হাত থেকে তার সব মুসলিম ভাই নিরাপদে থাকবে, এটা নিশ্চিত করতে হয়। আমরা বহু বছর নির্যাতিত হওয়ার পর অতি সম্প্রতি নতুন এক ধরনের স্বাধীনতা আমরা অর্জন করেছি। এর বিরুদ্ধে চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, নানাভাবে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা আছে। যে লড়াইটা আমরা 15 বছর 16 বছর ধরে করেছি, ওই লড়াইয়ের ধারাবাহিকতায় আমাদের বহু সাথী খুন হয়েছেন, গুম হয়েছেন, অসংখ্য মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপির অঙ্গ দলগুলির চেয়ে বেশি আর কেউ এত ক্ষতিগ্রস্ত হয় নাই। এই যে অসীম ত্যাগ, যার বিনিময়ে জুলাই আগস্টের এই ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নিপীড়ক, অত্যাচারী, অমানবিক শাসনের হাত থেকে মুক্তি পেলাম, এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের ঐক্য আমাদেরকে সাহায্য করবে। কোনো রকমের অনাচারে যুক্ত হওয়া যাবে না, কোনো রকমের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ওটা কিছু করলে তার সুযোগে আবার সেই পতিত স্বৈরাচার তার জায়গা করে নেওয়ার চেষ্টা করতে পারে। কাজে আজকের এই দিনে যিনি সবচেয়ে সৎ ছিলেন, যিনি সবচেয়ে আমানতদার ছিলেন, যিনি সবচেয়ে ভালো ছিলেন, যিনি সবার চেয়ে বেশি দৃষ্টান্ত প্রতিষ্ঠাকারী ছিলেন, সেই মহামানব রাব্বুল আলামিনের সেই হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনের অনুষ্ঠানে আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলাম শান্তির ধর্ম। আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি এবং যে ত্যাগ আমার আপনার ভাই বোনরা করেছে, যে কষ্ট আমার মা বোনরা করেছে, আমার বাবা করেছে, আমার ভাই করেছে, এর বিনিময়ে যেন শহীদ জিয়া যেমন বাংলাদেশ চেয়েছিলেন, বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কারারুদ্ধ থাকলেন, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা তারেক রহমান বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করলেন, সেই বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে।